তো হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা কোষ জীবনের মূল একক চ্যাপ্টারে ক্লাস করতে চলেছি। তো আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো সম্পর্কে দেখব সেগুলি হলো, প্রথম হচ্ছে কোষের পর্যবেক্ষণ, তারপরে হচ্ছে প্রোক্যারিওটিক ভার্সেস ইউক্যারিওটিক, অর্থাৎ প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য, তারপরে হচ্ছে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, অর্থাৎ উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এবং এই টপিক রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো আমরা এই ক্লাসে আমরা সলিউশন করার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে টপিকটা সম্পর্কে আমরা দেখব সেটি হচ্ছে কোষের পর্যবেক্ষণ, অর্থাৎ এমন কিছু কোষ যারা কিনা মডার্ন সেল থিওরি কে মানে না এবং এমন কিছু কোষ আছে যারা কিনা মডার্ন সেল থিওরি কে মানে। বাট বর্তমানে আমরা যেগুলি সম্পর্কে দেখব সেগুলি হচ্ছে মডার্ন সেল থিওরি, অর্থাৎ আধুনিক কোষতত্ত্বকে যে সমস্ত কোষ মানে না। এগুলি হলো, প্রথম হচ্ছে প্রিয়ন্স, অর্থাৎ এই প্রিয়ন্স যেটি কিনা আসলে প্রোটিন দ্বারা গঠিত। ২ নম্বরে হচ্ছে ভাইরাস, এই ভাইরাস যেটি কিনা ডিএনএ অথবা আরএনএ প্লাস প্রোটিনের সমন্বয়ে গঠিত। ৩ নম্বরে হচ্ছে ভিনস, যেটি কিনা আরএনএ দ্বারা গঠিত। এই টপিক রিলেটেড প্রথম একটি প্রশ্ন হলো যে তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এর মেলানো। যদি আমরা দেখি তালিকা 1 এবং তালিকা 2 এর মেলানোর ক্ষেত্রে প্রথমে অপশনে বলছে ভিনস। এই ভিনস যেটি কিনা আসলে অ্যাকচুয়ালি আরএনএ দ্বারা গঠিত, অর্থাৎ এ এর সাথে 2, এর সাথে 2, এর সাথে 2। অপশন সি তে বলছে এ এর সাথে 1, সুতরাং সি, এন্ড ডি তেও সেম বলছে, সুতরাং সি আর ডি হচ্ছে রং। যদি বাকি অপশন দেখি যে প্রিয়ন্স, প্রিয়ন্স যেটি কিনা আর কি প্রোটিনের সমন্বয়ে গঠিত, সুতরাং বি এর সাথে হচ্ছে 1, বি এর সাথে 1। অপশন বি তে বলছে বি এর সঙ্গে 3, সুতরাং অপশন বি হচ্ছে রং। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ হচ্ছে। এরপরে যেটি আমরা দেখবো সেটাই হলো উদ্ভিদ ও প্রাণীর দেহ বহুকোষী উন্নত কোষের সমন্বয়ে গঠিত, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী যে দেহ গঠিত সেটা হচ্ছে অনেক সংখ্যক কোষ এবং সেটি আর কি উন্নত মানের কোষের সমন্বয়ে গঠিত। মানব দেহের কোষগুলো গঠনগত অথবা জিনগতভাবে একই রকম কিন্তু আকৃতিগতভাবে আলাদা, অর্থাৎ যদি মানুষের দেহের কোষগুলো দেখা যায় সেই কোষগুলো হচ্ছে গঠনগত দিক থেকে, অর্থাৎ গঠনের দিক থেকে একই ধরনের, অথবা জিনগতভাবে অর্থাৎ জেনেটিক দিক থেকে সেগুলো হচ্ছে একই রকমের, বাট আকৃতির দিক থেকে অর্থাৎ সেটি ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে। যেমন এক্সাম্পল যদি আমরা দেখি, ১ নম্বর হচ্ছে আবরণী কোষ, ২ নম্বরে হচ্ছে স্নায়ু কোষ, ৩ নম্বরে হচ্ছে পেশী কোষ, ৪ নম্বর হচ্ছে রক্তজক্কলার কোষ। এই রক্তজক্কলার কোষের ভিতরে আরবিসি যেটা কিনা দ্বি অবতল, ডব্লিউবিসি যেটি হচ্ছে অ্যামিবার মতো ক্ষণপথ থাকে, এছাড়াও গ্যামেট কোষ যেটির ভিতরে একটি হচ্ছে শুক্রাণু আর একটি হচ্ছে ডিম্বাণু। পাশের ছবিতে দেখি আমরা, তাহলে এটা হচ্ছে আরবিসি এর গঠন, এটা হচ্ছে ডব্লিউবিসি এর গঠন, এটা হচ্ছে একটা স্নায়ু কোষ বা নিউরনের গঠন, এটা হচ্ছে একটি ট্রাকিডের গঠন, এটা হচ্ছে একটি মেসোফিল কোষ সমূহের গঠন, সর্বশেষ এটা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলার চিত্র। আসলে সমস্ত কোষের প্রধান জেনেটিক বস্তু এক হলেও কাজ অনুসারে এদের আকৃতি পাল্টে যায়, অর্থাৎ যে সমস্ত কোষে যে জেনেটিক বস্তু অবস্থিত, জেনেটিক বস্তু যদি প্রত্যেকটি কোষে যদি সেমও হয়ে থাকে, অর্থাৎ একই হয়ে থাকে, কিন্তু দেখি আমরা যখন তারা কাজের সময় বা কাজের যে টাইম আসবে প্রত্যেকটি কোষের জেনেটিক বস্তু, সেক্ষেত্রে তারা আকৃতিগতভাবে পাল্টে যাবে, অর্থাৎ সেল ভেরি অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন। পৃথিবীর সবচেয়ে ছোট কোষ হচ্ছে সাইটোপ্লাজম, অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত কোষ বসবাস করছে সেই সমস্ত কোষের মধ্যে সব থেকে ছোট যদি কোষ থেকে থাকে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। পৃথিবীর সব থেকে বড় কোষ, অর্থাৎ এই পৃথিবীতে বসবাসকারী যে সমস্ত কোষ সেই কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির অনিষিক্ত ডিম। পৃথিবীর সবচেয়ে লম্বা কোষ, অর্থাৎ এই পৃথিবীতে যে সমস্ত কোষ বর্তমান সেই সমস্ত কোষের মধ্যে সবচেয়ে যে লম্বা কোষ যদি থেকে থাকে সেটা হচ্ছে স্নায়ু কোষ বা নিউরন। পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে রেমি গাছের বাকলের তন্তু, যেটা হচ্ছে বহুকোষী, অর্থাৎ উদ্ভিদের মধ্যে যদি আমরা দেখি যে পৃথিবীর সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে রেমি গাছের বাকলের তন্তু এবং সেটি হচ্ছে বহুকোষী, অর্থাৎ অনেক সংখ্যক কোষের দ্বারা গঠিত। মানবদের সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, অর্থাৎ মানুষের যদি আমরা এক জায়গায় করি এবং সেই সমস্ত মানুষের মধ্যে যদি আমরা দেখি যে তাদের দেহের সবচেয়ে বড় কোষ কোনটি, সেটি হবে হচ্ছে ডিম্বাণু, এবং মানবদের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু, অর্থাৎ সেই সমস্ত মানুষের মধ্যেই আবার ছোট যে কোষটি সেটি হচ্ছে শুক্রাণু। পৃথিবীতে সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে অ্যাসিটাগুলারিয়া, যেটা হচ্ছে এক কোষী, অর্থাৎ যে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে বিভিন্ন কোষ অবস্থিত, তার মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে অ্যাসিটাগুলারিয়া, যেটা হচ্ছে এক কোষী। এটা হচ্ছে বড় উদ্ভিদ কোষ, বাট এটা হচ্ছে এক কোষ, অর্থাৎ একটি মাত্র কোষের দ্বারা গঠিত। এরপরে আমরা যে টপিকটা সম্পর্কে দেখবো সেটা হচ্ছে কোষের যাবতীয় পরিমাপ, অর্থাৎ কোষ আসলে কি কি যন্ত্রের বা কিসের সাহায্যে
কোনো একটি কোষকে মাপা হয়। প্রথম হচ্ছে অ্যাংস্ট্রম মিটারের দ্বারা। 1 অ্যাংস্ট্রম সমান হচ্ছে 10⁻⁸ মিটার। 2 নম্বর হচ্ছে ন্যানোমিটার দ্বারা। 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। 3 নম্বর হচ্ছে মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটার সমান 10⁻⁶ মিটার। যদি আমরা দেখি একটি ভাইরাস তার দৈর্ঘ্য হচ্ছে 0.02 থেকে 0.2 ন্যানোমিটার, অর্থাৎ একটি ভাইরাস তার দৈর্ঘ্য যদি আমরা মাপি সেক্ষেত্রে সে ভাইরাসের দৈর্ঘ্য দাঁড়াবে 0.02 থেকে 0.2 ন্যানোমিটার। পাশের ছবিতে যদি আমরা দেখি এটা হচ্ছে একটা ভাইরাসের চিত্র। একটি আদর্শ প্রাণীকোষ হচ্ছে যকৃতের কোষ, অর্থাৎ প্রাণীর দেহে যে সমস্ত কোষ বর্তমান সেই সমস্ত কোষের মধ্যে সব থেকে আদর্শ যদি কোষ থেকে থাকে সেটা হচ্ছে যকৃতের কোষ, অর্থাৎ লিভারের কোষ। যদি আমরা ছবিতে দেখি এটা হচ্ছে একটি যকৃৎ কোষের ছবি। আদর্শ উদ্ভিদ কোষ অর্থাৎ পেঁয়াজের কোষ, অর্থাৎ উদ্ভিদের যে সমস্ত কোষ বর্তমান সেই সমস্ত কোষের মধ্যে সবচেয়ে আদর্শ যদি কোষ থেকে থাকে সেটা হচ্ছে পেঁয়াজের কোষ। যদি আমরা ছবিতে দেখি তাহলে এটা হচ্ছে একটা পেঁয়াজের কোষের ছবি। তো এখানে একটা প্রশ্ন বলছে যে 1 ন্যানোমিটার সমান কত মিটার? যদি আমরা দেখি আগের স্লাইডে আমরা দেখলাম যে 1 ন্যানোমিটার সমান হচ্ছে 10⁻⁹ মিটার, অর্থাৎ অপশন বি। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের প্রশ্নে বলছে একটি ভাইরাসের দৈর্ঘ্য কত, অর্থাৎ কোন একটি ভাইরাস সেই ভাইরাসের যদি দৈর্ঘ্য আমরা মাপি সেটা কত আর কি। যদি দেখি আমরা একটি ভাইরাসের দৈর্ঘ্য হচ্ছে 0.02 থেকে 0.2 ন্যানোমিটার, অর্থাৎ অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও একটি লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে রেখো, যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিওর ইনফরমেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পরের অন্য কোনো ক্লাসে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো।